আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল যে এই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম মিটে যাবে। ওরা আল্লামা সাঈদীকে কারাগারে রেখে মনে করেছিল এই কারাগারে রাখার মধ্য দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যাবে। ওরা মনে করেছিল কাদের মোল্লা কামরুজ্জামান আলী আহসান মোহাম্মদ মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেই মনে হয় ইসলামী আন্দোলন থেমে যাবে। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো যতদিন পৃথিবী থাকবে ততদিন দিনের আলো মিট মিট করে চলতে থাকবে। এটা নিভানোর মতো আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তাদের পতন হবে, কিন্তু আল্লাহর দ্বীন এই জমিনে মিটে যাবে না। এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরেও দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন জায়গায় এসেছে কাফিরুন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন সব মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখায়। এবং সেই দায়িত্ব রাসূল যেহেতু নাই, এখন কাদের উপরে? ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে, রাসূলের ওয়ারিস যারা তাদের উপরে, আমাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে। সুতরাং জীবন যাবে, রক্ত দেব, শান্তর মতো বুকটা পেতে দেব, মুগ্ধর মতো পানি বিতরণ করব, ইয়ামিনের মতো আমরা বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবো। আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো, তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো, আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে নিতে চাই। কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো, আমরা শহীদ হতে কার্পণ্যবোধ করি না, কারণ আমরা জানি মৃত্যুর ওপরে আছে জান্নাত। ওগো আমার ভাইয়েরা, আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে ডাকছি, কল্যাণের পথে ডাকছি, মুক্তির পথে ডাকছি। আজকে বুঝে নাও, 16টা বছর যেই বাংলাদেশে শাসন করেছ, সেই বাংলাদেশে ওপেন বেড়ানোর সুযোগ নাই, অথচ তোমরা যাদেরকে 16টা বছর ওপেন বেড়াতে দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে। 27 তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন যশোরে, মনে আছে আপনাদের? মনে আছে? আমিরে জামাত আসবেন এই যশোরে। এটা অকল্পনীয় ছিল। ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী সহ প্রথম সারির যারা, তাদেরকে আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিই, ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে, ওই দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই জালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে। আজকে ডাক্তার শফিকুর রহমান তিনি মাওলানা নন, মুফতি নন, মুহাদ্দিস নন, একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের আলোয় যারা আলোকিত হয়, তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে। বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে মিটিয়ে দেবে এটা হবে না। সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা, মনে করেছিল 6 বারের সংসদ সদস্য, তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে? বিএনপিরাও আছে না? নাই আছে? আছে, কারণ একসাথে তো থাকার দরকার। হ্যাঁ, বিএনপিরা আছে তো, হ্যাঁ সব আছে, আওয়ামী লীগও আছে, একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না? নাই? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্য, কোরআনের জন্য। জুলুম যারা করবে যদি জামাতেরও হয়, পালাবার পথ পাবে না। ঠিক না ঠিক? জুলুম যদি করে বিএনপিরও হয়, পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে, আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার, সেই সরকার পর্যন্ত নাই, আর এখনকার সরকার তো নামাজই পড়ে না। ঠিক না ঠিক? সুতরাং এত আশা করে লাভ নেই। এই সমাজে শান্তি আনতে হবে, দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও।
কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন সব সমস্যার সমাধান। আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে। আল কোরআনের বাইরে যারা গিয়েছে, কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে, তারা পথ খুঁজে পায় নাই, পথের দিশা পায় নাই। জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, দেখবেন ঘোরার পরে থাকে। কারণটা কি জানেন? কারণটা কি বলেন তো? কারণ তার বাতিটা আছে পিছনে। কোথায়? পিছনে। পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায়। এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি, তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না, তা হেরিকেন ধরাইলেও কি না ধরাইলেও কি? কয় আমার জন্য ধরাইনি তো, তোর জন্য ধরাইছে। তুই যেন এই রাত্রি এসে আমার আবার ঠুল মেরি খারার মধ্যে ফেলিস। কথা কি বোঝা গেছে? তো চোখালাদের চোখের সামনে আলোর দরকার, ঠিক না বেঠিক? কানার অত না হইলেও চোখালাদের আলোটা সামনে দরকার আছে না নাই? যাতে করে অন্তত ওই কানারে ঠুল না মারে। তো আমাদের আলো হলো কোরআন। এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন। চোর চুরি করলে শাস্তি কি? হাত কাটা। এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ, আর এসে বলতাম ভাইয়েরা চুরি করো না, আপনারা বলতেন কবির বিন সামাদ হাতের অবস্থা ওইখানে, বলতাম আখ মাড়াই করতে যাইয়ে মেশিনের মধ্যে ঢুকে রস এ পাটালিয়ে গেল। আপনারা বলতেন হুজুর যাই বলেন, আপনি কিন্তু সোচ ছিলেন একসময়, ঠিক না ঠিক? এটাই হলো কোরআনের আইন। এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিদ ভাই, এই যে ভাই বলছে হেদায়েতের বয়ান করেন, এগুলো তো হেদায়েতের বয়ান। এতে যদি একটা হাত কাটা থাকতো, কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে, চুরি করেছে এক হাত কেটে দিয়েছে, স্টেজের সামনে বসতো, ওই মধ্যে এসে চুপ করে বসে থাকতো, ঠিক না ঠিক? চেয়ারম্যানের কাটলে, মেম্বারের কাটলে, মসজিদের ইমামও যদি চুরি করে, অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায়। খায় না? খায় না? আছে না না? তো এই ইমাম মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো, পরবর্তীতে সভাপতির দায়িত্ব নিতে গেলে অন্তত 80 বার ভাবতো, ঠিক না ঠিক? এই হলো কোরআনের আইন। যদি জেনা করে, কোরআনের আইনের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা, যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে, আল্লাহ একটু অফার দিয়েছে যে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 100 বেত্রাঘাত। কয়টা? 100 বেত্রাঘাত। তাও কুপান হবে কোনো মানে দেখা দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যে সন্তান মদ্যপান করেছে, বেত্রাঘাত করবে, হাকিমকে বললো যে না তুমি না, আমি করবো, আমার সন্তান। তুমি হয়তো মনে করতে পারো প্রেসিডেন্টের সন্তান, সুতরাং তোমারে আমি করতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানকে বেত্রাঘাত করলেন। 50টা আঘাতের পরে ইন্তেকাল করলো, বাকি 50টা বেত্রাঘাত আবার কবরের পরে করে দিলেন। এমন বেত্রাঘাত করতে হবে, কার্পণ্য করা যাবে না। যদি কেউ জেনা করে, যদি
যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ধর্ষণ করে, ওই যে কয়েকদিন আগে পত্রিকা, টেলিভিশন নিউজ, আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরে না কোন জায়গায় জানো এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা যায়। বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে। তা কি করা যায়? হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো। ওর সাথে হিল্লা বিয়ে করার পরে ও মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ি রয়েছে পাটাতন আছে ওখানে, তারপরে যা করার করেছে 1 ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে। কয় এইবার তুমি যাও, মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন। চোখে পড়েছে আপনাদের? পড়েছে কিনা? আবার বললেন না যে বানাই বলতেছি। কত বড় জাহেল এই ইমাম! সে যদি মুয়াজ্জিনের ওটা কি ইমামের পাহারায় সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না, একবার হ্যাঁ হ্যাঁ করতে হবে। মুরব্বি মুরব্বি হুজুর হইলেই আল্লাহওয়ালা এটা ভাবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা হইলেই কবির বিন সামাদ বিশাল পরহেজগার। আল্লাহ জানে যে এই জিনিসটা কি। আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত, আমাকে কেউ ওয়াজ করতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানত, মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না। আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না। এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই। স্ত্রী যদি জানতো রে, তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না। যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ, এত খারাপ, তোমারে আমরা ভাবতেও পারি নাই। আমার গুনার যদি গন্ধ বের হইতো তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই নিত, আপনারা সামনে বসতেন না। ওগো আমার ভাইয়েরা, আমি কত ভালো জানেন কে, আমি কত খারাপ সেটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই মনে করা যাবে না আল্লাহওয়ালা। সুর দিয়ে কথা বললে যে কেউ সুর দিয়ে কথা বলতে পারে না, পারে না। যে কোন মাদ্রাসায় পড়ে নাই, মোট কুরআনও জানে না, যদি সে বেদের মেয়ে জোসনার কথাও বলে সুর দিয়ে, তাও ওয়াজের মতো মনে হবে না, হবে না? বেদের মেয়ে জোসনা কথা দিয়েছিল যে বিয়ে করবে ওমর সানির, কিন্তু করে নাই। এরপরে দুঃখে বনবাসে চলে গেল। দেখেন ওয়াজ হচ্ছে না? আরে বেদের মেয়ে জোসনার কথা বললো, সুর দিয়ে বললি এটা আপনি বললে হবে, আপনি কি শেখ হাসিনা বললে হবে, তা মহিলার দরকার নেই, ওবায়দুল কাদের বললে হবে। কিন্তু কণ্ঠটা একটু ভালো করতে হবে, কারণ এই যে উঠেই তো বলবে মাসুদ এখনো বসলে না কেন? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, হলো? ওগো আমার ভাইরা, এই জন্য এই অপরাধগুলো জানেন কে? ওই যে হুজুর যে কাজটা করেছেন, হিল্লা বিয়ে বলে ইসলামে কোনো বিয়ে নাই। যদি কেউ তালাক দিয়ে ফেলে, ওই নারীর যদি স্বাভাবিক প্রসেসিং এ অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায়, তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে। এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো রাস্তা নাই। কিসের হিল্লা বিয়ে? আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যেয়ে একটু এসে, আমি মালয়েশিয়ায় থাকতি ময়মনসিংহের এক ভাই, তার নাম বলবো না কারণ অনলাইনে যুক্ত, যতই ময়মনসিংহ হোক ওর সামনে যেয়ে পড়বেন না, তবে পড়লে বুঝতে পারবেন ওর কথা বলেছি। আমার বলছে কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই ওয়াজমাজ করে বেড়ান, আমার একটু ফতোয়া লাগবে। কি? তা আমি বলতো তালাক দিয়ে ফেলেছি, অসুবিধা কি, বুঝ করি পাঠাই দেন। তা বলছে যে ওরে না, বাচ্চা কাচ্চা আছে, এখন একটু লাইন করে নিতে হবে। তা আমি বললাম কি করবেন, কি কয় কি করে নেওয়া যায় সেটা কর। আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই, হানাফি মাযহাবের কিনা আপনারা? তা বলতেছে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আমি বললাম যদি হানাফি মাযহাব হয় তাহলে রাস্তার মোট নেই, কারণ হানাফি মাযহাবে হলো তালাক হয়ে গেলে ওই একবারে যদি 3 তালাক দেয় ওই 3 তালাকই হবে। কিন্তু শাফি মাযহাবে একটু সাইড সাইড আছে যে যদি একবারে কেউ 3 তালাক দেয় তাহলে ইমাম শাফি গবেষণা করে বলেছে ওইটা 1 তালাক বর্তাবে, যেহেতু সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসূলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য। সুতরাং এই তরিকায় সে একসাথে 3 দেখেন 300টা দিলেও একটা হবে, শাফি মাযহাব বলেছে। তো আপনি যেহেতু হানাফি মাযহাবের, তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই। বলছে আমি আজকে শাফি মাযহাব, আমি আজকে মানে ওর যে কোনো লাইনে বউ রাখতে হবে। এখন এই যে কোনো লাইনে যদি বউ রাখার চিন্তা করেন, তাহলে পরবর্তী সন্তানগুলো হবে হারামজাদা। কি জাদা হবে? হারামজাদা। আমি প্রতিবাদ জানাচ্ছি
এই কাজ যিনি করেছেন গর্হিত কাজ, এই কাজ করে আলেমদের মুখে চুনকালি লাগিয়েছেন। আপনার আলেমদের মুখে চুনকালি লাগাবেন না। যেই লেবাসটা পরবেন এই লেবাসটার সম্মান দিতে পারলে পরবেন, যদি সম্মান দিতে না পারেন পরবেন না। আমরা দরবেশ বাবার মুখে দাড়ি দেখতে চাই না। যে দাড়ির কদর বোঝে না তার মুখে দাড়ি মানায়, কথা কয় না মানায়। সুতরাং দরবেশ বাবাদের মতো আপনারাও এই কাজগুলো করবেন। আবার দেখলাম কাবা ঘরে যে একজন বলতেছে জয় বাংলা, ওখানে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি সাড়া দিলাম তোমার ডাকে, তোমার আহ্বানে আমি এসেছি, আমি সাড়া দিয়েছি, আমি উপস্থিত হয়েছি তোমার ঘরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এত সুন্দর কথা রেখে যারা জয় বাংলা বলে, আর যাই হোক আমার মনে হয় এরা অন্য কোনো ধর্মের লোক, ঠিক না বেঠিক? কাবার চত্বরে যে জয় বাংলা বলেছ, এটা তোমার দলীয় কোনো স্পেস নয়, এটা তোমার দলের স্লোগান দেওয়ার জন্য নয়। কাবা ঘর আল্লাহর ঘর, ওই কাবায় আব্রাহা এসেছিল বেয়াদবি করার জন্য, আল্লাহ সমূলে ধ্বংস করেছেন, তার ইতিহাস হয়ে আছে, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন। সুতরাং কাবার চত্বরে যে যারা জয় বাংলা বলো তোমরা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয়। জয় বাংলা বলার অধিকার কাবার চত্বরে তোমাকে দিল কে? কোন দলের স্লোগান দেওয়ার জন্য? ওখানে যে জামাতরা বলবে নাকি জামাত ইসলামী বাংলাদেশ বলার অধিকার আছে? বেয়াদবি সীমা অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে জাহেলদের পতন করিয়েছেন। অনেকেই বলবে হুজুর এই কথাগুলো কেন বলেন? ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আছে না নাই? ফেরাউনের কথা, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আল্লাহর রাসূলের কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। ওগো আমার ভাইয়েরা, এই জামানায় আল্লাহর পথে যারা চলে তাদের কথা বলতে গেলে যারা বাধা দেয় তাদের কথাও আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কথা কেন স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে, এবং সোচ্চার এরপরে যদি কেউ বাধা দেন আমি বলবো আপনার মধ্যে বিবেক বোধটা নষ্ট হয়ে গেছে। আজকেও দেখলাম মায়ের জানাজায় শরীক হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে হাতে হাত করা নিয়ে মায়ের জানাজায় বাবার জানাজায় শরীক হতে হয়েছে। তোমরা কাদের পক্ষে মানবতার কথা বলো? ইসলাম এসেছে মানবতার জন্য, ঠিক না বেঠিক? ইসলাম এমন একটা আদর্শ যেই আদর্শে শত্রুকে পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে বধ করবেন, আপনারা এসব জানেন ঘটনা। বুকের উপরে চড়ে বসেছেন, যখনই উনি হত্যা করতে মানে পোজ বাঁধাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, তার বুকের উপর থেকে নেমে গেলেন। ওই লোকটি বলল আপনি আমাকে হত্যা করলেন না কেন? বলল আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন, আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম। তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা, বললো রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি, কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম। কার জন্য? কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে, সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না। ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে না। এই হলো আমাদের ইসলামের আদর্শ। আল্লাহর নবী আমার একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের দোকান, একটা দোকান অপর দোকানের সামনাসামনি। এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে, মুসলমান বলল কি লাগবে? বলল এটা লাগবে। বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও, ওই ইহুদির দোকানে যাও সেখান থেকে নাও। ইহুদি ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো, তারপরে চিন্তা করলো আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই, একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা, অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা। ওই ইহুদি আবার ফিরে আসলো, এসে বলল ওগো দোকানদার
আমি যে পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না? বলল হ্যাঁ ছিল। তাইলে দিলে না কেন? আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না? আমি ইহুদি হওয়ার কারণে দিলে না নাকি অন্য কোনো কারণে দিলে না একটু জানতে চায়। ওই মুসলমান জবাব দিল, ও গো ইহুদি শুনে নাও, আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার, ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না। আমি প্রতিদিন বেচা কিনা করি, তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আপনজনদের জন্য সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি। ওই ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে পরিবার আছে, সংসার আছে, সন্তান আছে, সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে। সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে, স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে? এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেচা কিনা হয়েছে, সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করে তাইলে তারও কিছু বেচা কিনা হবে। এই জন্য ওগো ইহুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানের আদর্শ, এই ছিল চরিত্র, এই ছিল ব্যবহার, এই ছিল মাধুর্য। কোন মুসলমান অন্যায়ভাবে কারো উপরে হামলা চালাতে পারে? নাটোরে মন্দিরে হামলা, শ্মশানে হামলা হয়েছে। কোথায় হামলা হয়েছে জানেন আপনারা? নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে 24 বা 26 বছর ধরে একজন ওই শ্মশানে থাকে। সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে। সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক, তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাঁসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয়, নাটোরের কেন্দ্রীয় শ্মশান, সেই শ্মশানেই হামলা করে, মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে চুরি চাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না বে ঠিক? অন্যায়ভাবে কোন হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে, খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে? কোন মুসলমান এটা চাইবে না। সুতরাং ওই শ্মশানে যারা হামলা করেছে আমি আইন ও প্রশাসনকে দাবি জানাবো, অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এটার পিছনে কাদের হাত রয়েছে? এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা? ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে 5 আগস্টের পরে অন্যায়ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, হামলা করে, যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি। বলেন ঠিক কিনা? সুতরাং নাটোরে যে হামলা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার জন্য এই প্রশাসনকে অবশ্যই সোচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশে কিছু বলা হয় না, তারপরে অপপ্রচার আছে না নাই? আমার দাদার দেশের মিডিয়াগুলো লাফানো শুরু করে দেয়, যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। এত মিথ্যা, ডাহা মিথ্যা। আপনার এলাকার কোন হিন্দুরে মাথা কাটা লেগেছে? মাথা মানে মই মাথা, বুঝলেন? সব বলা লাগে। কাটা লেগেছে কারো? কথা কয় লেগেছে? আমার ভাইরা, আমার দাদার দেশ, তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক, অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। বলেন ঠিক কিনা? শুধু বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় না, ওই ভারতে মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হয়, বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয়, মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয়, মারা হয়, ধরা হয়, কাটা হয়, এমনকি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। আমি বললাম আমার দাদারা, বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা হয়েছে, আমি ওয়াজ করা ছেড়ে দেব। আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায়ে তাকবীর? বলা হয়েছে? বাংলাদেশে বলা হয় নাই, বরং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে, নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা। বলেন ঠিক কিনা? সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না? আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী
তিনি ছিলেন ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন। দেখেন সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিন শুরু করতেন, দিনের কাজ শুরু করতেন। এই আল্লাহর ওলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই, হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে। বলেন দেখি তিনি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না, আমরা তার বুরকা পরায় বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা আল্লাহর ওলি গত রমজানেও ইতিকাফ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে বরাবর একেবারে টান টেনে। সালমান এফ রহমান সেই লোকটা দাড়িটাও রাখতে পারলো না, দাড়ি কেটে আবার নৌকায় চড়লো, সেখান থেকে ধরেছে না ধরে নাই? এও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? অথচ সেই লোকটারও আমরা এই দেশে